যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন সেদিন তার এসএসএফ বাহিনী সেনাবাহিনীর প্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামানের দিকে বন্দুক তাক করেছিল। এমনকি শেখ হাসিনা নাকি নির্দেশও দিয়েছিলেন তার রক্ষিত বাহিনী এসএসএফকে মেশিনগুলোকে লোড করে রাখতে। অর্থাৎ প্রধানমন্ত্রীর এখানেও নাকি একটা প্ল্যান ছিল, সেনাপ্রধানকে হত্যা করে তিনি আবারও ক্ষমতায় থাকতে চান। এমনকি সেনাপ্রধানের সাথে থাকা যে ব্যক্তিবর্গ সেনাপ্রধানকে রক্ষিত করে থাকে তারাও তাক করেছিল এসএসএফ এর দিকে বন্দুক। অর্থাৎ একদিকে এসএসএফ মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটি সংস্থা বন্দুক তাক করেছিল সেনাবাহিনীর প্রধানের কাছে, আবার সেনাবাহিনীর প্রধানের যে রক্ষিত সদস্যগুলো রয়েছে তারা বন্দুক তাক করেছিল এসএসএফ এর দিকে। এমন একটা অডিও রেকর্ড ইতিমধ্যেই ভেসে এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে সেদিন ওয়াকারুজ্জামানের ঠান্ডা মাথার বুদ্ধির কারণে বাংলাদেশ আজকে এতটা পরিবর্তনশীল। আর এই ঘটনা প্রবাসীদের টাকায় যারা করছো কেনাকাটা, মনে রেখো অতি কষ্টের ঘাম ঝরানো খাটা। প্রয়োজন যেটা নিতে পারো কোনো বাধা নয়, অকারণে করোনা যেন অযথা অপচয়, অকারণে করোনা যেন অযথা অপচয়। পরিবারের রাখতে খুশি বিদেশে আছে যারা, তেলের কলুর বলদ হয়ে টানছে খানি তারা। দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, ইশার পরে, মোট কত হইল? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। ধর্ষণের ঘটনায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছে মাগুরার আইনজীবীরা। বলেছেন আদালতে মামলা চলাকালে তারা ওই ধর্ষকের পক্ষে কেউ দাঁড়াবেন না। ধর্ষকদের পক্ষে যাতে কোনো আইনজীবী না দাঁড়ায় সে কারণে আমরা ইতিমধ্যে এই দুনিয়াতে আপনি যাদের সাথে চলবেন কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের সাথে আপনাকে হাসরে উত্তোলন করবেন। এবার সিদ্ধান্ত নিতে হবে, আপনি গাঁজাখোর, আপনি মদখোর, আপনি নারীখোর, সুদখোর, ঘুষখোর, মাদক সেবনকারী, অন্যায় লালন করে, দুষ্কৃতি লালন করে, অপশাসনের লালন করে এমন ব্যক্তির সাথে জীবন যাপন করে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি হয়তো তেলাওয়াত করেন, আপনি হয়তো তাহাজ্জুদ পড়েন, আপনি হয়তো চোখের পানি দিয়ে আপনার জায়নামাজও ভিজান, কিন্তু এমন লোকের সাথে চলাফেরা করেন রাত এবং দিনে, আদর্শিকভাবে এমন লোকের সাথে আপনার সম্পর্ক আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী কাল কিয়ামতের দিন আপনি তাদের সাথে কি উঠতে রাজি আছেন? যদি রাজি না থাকেন, আজকে জামাতের দাওয়াত দিচ্ছি না, আল্লাহর কসম জামাতের দাওয়াত দিচ্ছি না কাউকে, আপনি আপনার কিয়ামতের দিনে বাঁচার জন্য এমন লোক বাছাই করেন আল্লাহ যেন দুনিয়ায় সেই লোকদের সাথে চলাফেরার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ যেন ওই নামাজীওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই তাহাজ্জুদওয়ালা, ওই জিকিরওয়ালা, ওই রোজাদারওয়ালা, ওই জান্নাতি ব্যক্তিদের সাথে আমাদেরকে হাসর করান। সকলে বলেন আমিন।